এখন আমি সেই পাপের শহর থাইল্যান্ডের পাতায়া শহরের ওয়াকিং স্ট্রিটটা একটু ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এই শহরটা কিন্তু অনেক কোলাহলপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসে এবং কি বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এইখানে মজা নিতে চলে আসে। এজন্য এটাকে পাপের শহর বলা হয়। আর এইখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পেশার পেশার মানুষ ঘুরতে আসে, যার কারণে এইটাকে মূলত পাপের শহর বলা হয়। এইখানে টাকা দিয়ে আপনি চাইলে সবই করতে পারবেন, কারণ এইখানে টাকা দিয়ে সব কিছু করা যায়। যারা মূলত বিয়ে শাদী করেন নাই তারা কিন্তু এইখানে এসে মানে সরি ভিডিওতে এইগুলো অন্তর্ভুক্ত করা ঠিক না, তারপরেও আর দেখতে পাচ্ছেন হয়তো পুলিশের কোনো বড় কর্মকর্তা এখন যাচ্ছে। এটা কিন্তু একটা পাপের শহর নামে পরিচিত। এটা থাইল্যান্ডের পাতায়া শহর থেকে মানে একদম বিচের পাশাপাশি ওয়াকিং স্ট্রিট নামে পরিচিত। এইখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে শুধু একটু মজা নেওয়ার জন্য। আমি কিন্তু শুধু ঘুরতে আসছি, আমি দেখা যায় আর 3-4 দিন থেকে চলে যাব। এটাকে পাপের শহর বলার কারণ হচ্ছে দেখুন কীভাবে ম্যাসাজ দেওয়ার নামে এখানে লাইনে দাঁড়ায় থাকে। এরা কিন্তু দেখুন কীভাবে বারের মেয়েগুলো দাঁড়ায় থাকে। সার্ভিস জি ভাই ওকে লেটার ओके कैन आई शूट वीडियो? नो वीडियो मत बनाओ। ओके बंद कर दो ना, वीडियो समझ नहीं आ रहा। ओके हाँ এটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু পাপের শহর বলা যায়। এখানে সবাই আসে একটু মজা নেওয়ার জন্য। এজন্য এই শহরটা মানে টুরিস্টদের কাছে অনেক জনপ্রিয় একটা শহর। এইখানে কিন্তু অনেক চোর বাটপার আছে। অবশ্যই আপনার পকেটের টাকাগুলো একটু সাবধানে রাখবেন। ধন্যবাদ, আমি এ পর্যন্তই দেখালাম, কারণ আমার ফোনটা যখন তখন কেড়ে নেওয়া হতে পারে, কারণ এইখানে নির্দেশনা আছে যে এইখানে ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করা যাবে।